ওরে কানাই আমার হাতে হয়েছিল বসে তুই হয়ে কালে কানা বাসি কানোয়া অতি হবে না কানা বাসি কানোয়া অসি হবে না সেদিন যেমন হয়েছিল বাসি কানোয়া অতি হবে না আবার সেদিন যেমন হয়েছিল ও বাসি কানোয়া অতি হবে না সেদিন যেমন হয়েছিল বাসি কানোয়া অতি হবে আবার সেদিন যেমন হয়েছিল বাসি কানোয়া অতি হবে সেদিন বাসি কানোয়া অতি হবে না। ও সেদিন যে বলেছিল তুই সেদিনের কথা আজও মনে রেখেছিস? রাখবো না আবার? যাকে সে কথা এত কথায় কাজ নেই, তুই আমাকে বাঁশিটি দে। মধু সত্যি করে বলতো বাঁশি নিয়ে তুই কি করবি? কেন বললাম তো বাজাবো। সত্যি কথা বলবি, তুই বাঁশি নিয়ে তুই কি করবি? দেখ না, তুই তো সবই জানিস। বাবা গৃহে 4 জন অতিথি ব্রাহ্মণ বসিয়ে রেখেছেন। ওনারা বড়ই ক্ষুধার্ত। কিন্তু তুই তো জানিস ঘরে এক মুষ্টিও তণ্ডুল নেই যে আমি অতিথি ব্রাহ্মণদের সেবা দেব। তাই তোর ওই বাঁশিটি নিয়ে আমি ওসি করে আমি মুদি দোকানে চুরি করতে ঢুকবো। সেই যে দেখেছিলি, সেই যে বড় বড় ডাকাতেরা যেমন শীত কেটে চুরি করতে ঢুকে, আমি সেইভাবে চুরি করতে ঢুকবো। ও এই ব্যাপার, তুই দাঁড়া, তোকে চুরি করতে হবে না। আমি গিয়ে লুকিয়ে লুকিয়ে তোকে চাল ডাল দিচ্ছি, তুই গিয়ে সেবা দিয়ে দিবি। না না, তোর বাঁশিটি আমায় দে, আমি গিয়ে ওসি করে দোকানে শীত কেটে চুরি করতে ঢুকবো। আচ্ছা তবে নিয়ে যা। তুই যদি দোকানে চুরি করে মুদি দোকানে চুরি করে যদি অতিথিদের সেবা দিতে পারিস তবে নিয়ে যা, তুই তবে নিয়ে যা আমার বাঁশিটি। এবার মধু ছুটতে ছুটতে চলেছে পিতার কাছে। এসে বলছে, বাবা দেখো আমি বাঁশিটি নিয়ে এসেছি। দেখো দেখো, আমার সখা শ্রীকৃষ্ণ আমাকে বাঁশিটি দিয়েছে। তাহলে আর বিলম্ব করব না, আমি তাড়াতাড়ি করে দোকানে শীত কেটে চুরি করতে ঢুকি। এবার মধুমঙ্গল দেওয়ালটিকে গোল করে কেটেছে, পায়ের দিক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। দেখছে সকল দ্রব্য সাজানো রয়েছে। মধু মেপে মেপে নিচ্ছে। দেখবেন মায়েরা, যারা আসল মাধুপুরি করে অতিথিদের সেবা দেয় তারা একদিনে যা প্রয়োজন তার থেকে বেশি নেয় না। তাই মধু সেই রকম নিচ্ছে, মেপে মেপে নিচ্ছে। 4 জনের যতটা প্রয়োজন তার থেকে বেশি নিচ্ছে না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি যদি মধু চুরি করে অতিথিদের সেবা দিয়ে দেয়, না না, ওকে এত তাড়াতাড়ি করতে দেওয়া যাবে না, আমি ওর আরো পরীক্ষা নেব। এবার ভগবান কি করলো, মুদি দোকানদারদের স্বপ্নে আদেশ দিল, ওগো মুদি দোকানদাররা,
তাড়াতাড়ি উঠে পড়ো। দেখো দেখো, তোমাদের দোকান থেকে চুরি হয়ে যাচ্ছে। ওগো মুদি দোকানদাররা, আর কাল নিদ্রায় থেকো না। দেখো দেখো, তোমাদের দোকানে যে চুরি হয়ে গেল। লীলাটা করে দে। এই লীলাটা ঘরে চিমমেশিন ছিল, মধ্যে সময় হয়ে ছিল, চিমমেশিন ছিল সত্যি ডেলি সত্যি ভোরে উঠে হয় দেখলো, এই লীলাটা। তাদের দোকান থেকে কে যেন একটা বেরিয়ে যাচ্ছে। মধু সবে মাত্র তার মস্তকটা বের করেছে, অমনি মুদি দোকানদারেরা উঠে বলছে, এই এই ধর ধর ধর, ধর 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 ধর, চল চল চল। চল চল, বেরিয়ে চল, গেল, চল, চল, চল। বেরিয়ে গেল রে। যেই না এসে মধু দুটি পা ধরে ফেলেছে, মধুর বড় বিপদ হয়ে গেল। চোর চোর বলি দোকানি পা দুটি ধরিল, চমকিয়া উঠিয়া মধু কাঁদিতে লাগিল। চোর চোর বন দোকানি পাশুটি ধরিল, চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। চোর চোর বন দোকানি পাশুটি ধরিল, চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। আবার চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। আবার চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। আবার চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। চমক উঠিয়া মধু কাঁদিতে লাগিল। এবার মধুর যেই না পা দুটি ধরে ফেলেছে, মধুর মহা বিপদ হয়ে গেল। মধু সবে মাত্র পিতার হাতে সেই ভিক্ষার পুঁটলিটি দিয়েছে, আর মধুর বাবার এক পা ধরে বলছে, বাবা আমি বোধহয় ধরা পড়ে গেছি বাবা। মুদি দোকানদাররা আমার দুটি পা ধরে ফেলেছে বাবা। আমি বোধহয় আর যেতে পারবো না বাবা। আমি বোধহয় আর তোমার কাছে যেতে পারবো না। আমি আর বাড়ি ফিরতে পারবো না বাবা। মুদি দোকানদাররা আমাকে যেভাবে টানছে, ওরা আমায় ভিতরে টেনে নেবে বাবা। বাবা আমি আর তোমার কাছে যেতে পারবো না। ওগো বাবা গো, আমায় বাঁচাও 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 বাঁচাও। ওগো পিতা আমায় বাঁচাও। আমি আর বুঝি তোমার কাছে যেতে পারবো না। দোকানদার আমায় পা দুটি টেনে নিল, এবার আমায় বাঁচাও বাবা, এবার আমায় বাঁচাও। এবার মনি বলছে, তবে কি হবে রে বাবা? তুই অপরাধ করলি, আমি অপরাধ করলাম, এর জন্য যে সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হবে রে মধু। তুই কিছু একটা উপায় বল বাবা, তুই কিছু একটা উপায় বল। এবার মধুমঙ্গল বলছে, বাবা আমি তোমায় একটা উপায় বলছি বাবা। কাল প্রভাতে যাতে কেউ না জানতে পারে, কেউ না আমায় চিনতে পারে, তার জন্য তুমি আমার মস্তকটা কেটে নিয়ে চলে যাও আমার বাবা। বলিস না, ওরে মধুরে, তুই যে আমার একমাত্র সন্তান, ওরে মধু, আমার কথা বলিস না। ওরে মধু, তুই চুপ কর বাবা, তোর কথা আমি আর সহ্য করতে পারছি না। আমি যে তোর পিতা, পিতা হয়ে কি কখনো নিজের ছেলের মস্তক কেটে নিয়ে যেতে পারি? ওরে মধু, তুই অমন কথা বলিস না, আমি এই কাজ করতে পারবো না। বাবা, মহাভারতে দাতা কর্ণ পদ্মাবতীর কথা শোনোনি?
পুত্রকে কেটে সেবা দিয়েছিল অতিথিদের। বাবা, তোমায় তো তেমন পরীক্ষা দিতে হচ্ছে না বাবা, তুমি তো শুধুমাত্র আমার মস্তক কেটে নিয়েই চলে যাবে। বাবা, তাড়াতাড়ি করে আমার মস্তকটা কেটে নিয়ে চলে যাও। ওরে মধু, তুই চুপ কর। তুই যদি আমার মতো পিতা হতিস তবে বুঝতে পারতিস যতটা সহজ করে কথাটা বললি অতটা সহজ নয় রে এই কাজটা করা। তাই বলছি কি তুই অন্য কিছু উপায় বল। বাবা, আমার কাছে আর অন্য কিছু উপায় নেই। বাবা, তুমি কৃপা করে আমার মস্তকটা কেটে নিয়ে চলে যাও। শান্তিবর মুনি আর কোনো না উপায় পেয়ে পুত্রের মস্তকটি কেটে নিয়ে চলে যাচ্ছে। পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে ছেলের মস্তক কেটে নিয়ে। হায় রে বিধি, একই খেলা ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর। কত আশা ছিল এই জীবনে, আশা ছিল এই জীবনে, আশা পূরণ হলো না বিধি, আমার ভেঙে গেল খেলা ঘর। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ভেঙে গেল খেলা ঘর, আমার ভেঙে গেল খেলা ঘর। হারিয়ে গেল আমার মধু, হারিয়ে গেল আমার ইন্দ্রমণি, হলো না ও দিদি, বলো বলো বলো, এই কি তোমার, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। আরে হাসা করি কাঁদা, তোমার লীলা বোঝা বড় যায়। ও লীলা বোঝা বড় যায়। হায় রে বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। ছেলের মস্তক কেটে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। বারবার ছেলের মস্তকের দিকে তাকিয়ে বলছে, হে প্রভু, দেখো দেখো, আমার ছেলের মস্তক আমি দেহ থেকে আলাদা করে দিয়েছি, কিন্তু প্রভু গো, আমার ছেলে তবু তোমায় ভোলে না, তোমার নামকে ভোলে না। দেখো দেখো, কাটা মস্তক কেমন কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। দেখো দেখো প্রভু গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে সবাই বলুন যে সমস্ত ভক্ত মায়েরা বাবারা আছেন সবার মধুর মতো আপনারা হরিকৃষ্ণ নাম বলে দেখবেন, সবার মঙ্গল হবে। এই হরিবাসরে এসছেন, বসে আছেন মহাপ্রভু ধাম, মহাপ্রভুর সঙ্গে এসছেন এই মহতি হরিবাসরে। এই জন্মদিন উপলক্ষে এই যে অংশমান জন্ম অংশমানের তার সেই উপলক্ষে আমরা স্বামীর হাতে করতলা দিয়ে একটু হরিকৃষ্ণ নাম বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার শান্তিপর গুণী মনে মনে ভাবছে, আমার সব যখন হারিয়ে গেছে আমি এই মস্তক রেখে কি বা করব। তাই এবার শান্তিপর মুনি যমুনার জলে মস্তকটিকে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে শান্তিপর মুনি গৃহের মধ্যে গিয়ে রন্ধন করে অতিথি ব্রাহ্মণদের সেবা দিয়েছে। সেবা দেবার পর চরণে প্রণাম জানিয়ে বলছে, হে ব্রাহ্মণগণ, প্রকাশ করে কাঁদতে পারছি না। আমি যা হারিয়েছি এই জন্মে তো আর পাবো না, পরের জন্মে পাবো কিনা সন্দেহ। কিন্তু ব্রাহ্মণগণ আমাকে আশীর্বাদ করে যান যেন আমি আমার সেই সেরা ধনকে প্রতি জন্মে জন্মে যেন ফিরে পাই। এবার ব্রাহ্মণগণ বলছে, মুনিবর, তুমি যা হারিয়েছো তা অচিরেই ফিরে পাবে। শান্তিবর মুনি বলছে, এই জন্মে তো পাবো না, পরের জন্মে পাবো কিনা সন্দেহ। কিন্তু আশীর্বাদ করে যান আমি যেন প্রতি জন্মে জন্মে সেই সেরা ধনকে ফিরে পাই। এবার ভগবান করলো যোগমায়াকে স্মরণ করছে। হে যোগমায়া, লীলা সাধিনী মা আমার, কৃপা করে করুণা করে দেখা দাও মা। হে যোগমায়া, কৃপা করে করুণা করে দেখা দাও মা। হে যোগমায়া লীলা স্বাধীন মায়া,
কৃপা করে করুণা করে দেখা দাও না। কৃপা করে করুণা করে দেখা দাও না। কৃপা করে করুণা করে দেখা দাও না। তাকে যোগমায়া এসে উপস্থিত চরণে প্রণাম জানালেন। প্রণাম চরণে প্রভু। বিষ্ণু বলছে, হে যোগমায়া, তোমার ব্যতীত আমি কোনো লীলাই করি না, তাই আজ তুমি আমার পরম প্রিয় সখা প্রিয় ভক্তকে ওই যমুনার জলে ভাসছে, ওদেরকে ওই মস্তক এবং দেহটিকে তুমি এক জায়গায় যোগাযোগ করিয়ে দাও। যোগমায়া প্রভুর আদেশ পেয়ে দেহটিকে এবং মস্তকটিকে এক জায়গায় যোগাযোগ করিয়ে দিয়েছে। এতে মধুমঙ্গলের দেহটিকে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ সঞ্চার দিল। প্রাণ পেয়ে মধু যমুনার জলে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, আমি যমুনার জলে কেন? আমার পিতা তো আমার মস্তক কেটে নিয়ে ভাসিয়ে দিয়েছিল। ও বুঝেছি বুঝেছি, সবই ভগবানের লীলা। তাই এবার ভক্ত মধুমঙ্গল কি করলো? যমুনার জল থেকে উঠে এসে সখা শ্রীকৃষ্ণের কাছে চলেছে। গিয়ে দেখছে মুদি দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো দেখছে পথের ধুলায় সেই বঁড়শিটি পড়ে আছে। সখা শ্রীকৃষ্ণের বাঁশিটি সযত্নে তুলে নিয়ে চলেছে সখা শ্রীকৃষ্ণের কাছে। গিয়ে বলছে, এই সখা, এনে ধর, তোর বাঁশিটি আমি ফিরিয়ে দিলাম। সখা শ্রীকৃষ্ণ বলছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? কেন, বাড়িতেই ছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুই আর কি বলবি, এ জগৎ তো আমার ইচ্ছাতেই চলে, আমার ইচ্ছাতেই তো এই জগতের গাছের পাতা নড়ে। তুই আর কি বলবি, আমি সবই জানি। তাই চল চল, তোর পিতার কাছে তাড়াতাড়ি করে ফিরে চল। তোর পিতা এতক্ষণে অতিথি ব্রাহ্মণদের সেবা দিয়ে দিয়েছে। তাই তুই চল চল, শীঘ্র করে চল। তোর পিতা মনে হয় এতক্ষণে খুব চিন্তা করছে, সে মনে হয় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। তুই তাড়াতাড়ি করে চল। এবার ভক্ত মধুমঙ্গল ও সখা শ্রীকৃষ্ণ শান্তিবর মুনিকে ডাকছে। শান্তিবর মুনিকে সখা শ্রীকৃষ্ণ এবং ভক্ত মধুমঙ্গল ডাকছে, বাবা। শান্তিবর মুনি মনে মনে বলছে, কে ডাকলো আমায়, কে ডাকলো? মধু? না না না, এ কি করে হতে পারে? আমি তো নিজের হাতে তার মস্তক কেটে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলাম। না না, এ হতে পারে না। আবার ডাকছে, বাবা। শান্তিবর মুনি বলছে, এই তো আমার পুত্রের গলা, এই তো আমার মধু। ওরে মধু, আয় বাবা, আয় আমার কাছে আয়। মধুকে ফিরে পেয়ে শান্তিবর মুনি গলা জড়িয়ে ধরে মুখ চুম্বন করছে। এদিকে সখা শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও এখন ছেলেকে পেয়ে আমার কথা যে ভুলেই গেছো? আমি যে এত দূর থেকে এলাম, আমার কথা ভুলেই গেছো? এবার একদিকে সখা শ্রীকৃষ্ণকে বসিয়েছে শান্তিবর মুনি, আর একদিকে পুত্র মধুমঙ্গলকে বসিয়েছে। দেখো, ভক্ত মধুমঙ্গল লীলা কীর্তন এখানে শেষ হলো। এরপরে একটু দু চারটে নাচের গান হবে। কেউ যদি নাচতে ইচ্ছুক হন, হরিবাসের সামনে আসো।